আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। গাছের পাতা নড়ছে, হয়তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর সকালের বাতাস। ভোরের এই মৃদু শীতল বাতাস মনের প্রশান্তিদায়ক। যারা ভোরবেলা ঘুম থেকে উঠে না, যারা ভোরের বেলা বিছানায় থাকে, তারা যে কতটুকু বঞ্চিত হয় তা নিজেরাই জানে না। আমরা ছোটবেলায় পড়েছি, আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা সর্বাংশে সত্য। এবং বাংলায়ও পড়েছি, সকাল সকাল শোয় যে সকালেতে উঠে বুদ্ধিমান, ধনবান, জ্ঞানী হয় বটে। আমাদের ইসলাম ধর্মেও আগে ঘুমানো, আগে উঠা, এটার প্র্যাকটিসিং করার জন্য বলা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে একটি ফুলের সাথে পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে মেস্তা জবা। এটার লাল কালারটা এতই মুগ্ধকর, এতই সুন্দর, এতই ডিপ লাল কালার যে এটাকে বলা যায় ভেলভেট লাল কালারের সাথে তুলনা করা যায়। এজন্য এটাকে আমি বলি রেড ভেলভেট মেস্তা জবা, লাল ভেলভেট মেস্তা জবা। আর এই জবা গাছটি যখন প্রথম নার্সারি থেকে আনা হয়েছিল, তখন এটা চারতলায় রেখেছিলাম, চারতলার ছাদে। তখন এর উপরে পাঁচতলার ছাদ যখন ঢালাই করা হয়, ছায়া হয়ে গিয়েছিল, তখন এটা সবুজ ছিল। তারপরে যখন আমার 8তলার ছাদ হলো, 9তলা হলো, তখন 9তলায় নিয়ে এসেছি এই গাছগুলোকে। এনে দেখি গাছগুলো টুকটুকে লাল হয়ে গিয়েছে। তখন আরও লাল ছিল, ছোট ছোট চারা ছিল, সেগুলো আলাদা, সে গাছগুলো মরে গিয়েছে। তখন আমি ভাবলাম কি গাছগুলো কি মরেই যাবে নাকি, এমন লাল কেন হলো। কিন্তু পরে দেখলাম অন্যদের কাছে, ফেসবুকে গাছের গ্রুপগুলোতে অন্যদের কাছে দেখলাম, বলল যে না, গাছ এরকম লাল হয়। তো এই লাল ভেলভেট মেস্তা জবাটা কিন্তু আসলে ফুল গাছ হিসেবে মূলত বলা যায় এটা কিন্তু একটা খাদ্য। এই মেস্তা জবা গাছের পাতাগুলো, এই যে পাতা দেখতে পাচ্ছেন, পাতাগুলো দেখেছেন কীরকম সুন্দর। 1 2 3 4 5 5টি ভাগে বিভক্ত হয়ে একটি পাতা। পাতাগুলো এটা হালকা হয়েছে, মানে এটা ম্যাচিউর হয়েছে। তো এই হালকা কালার হয়ে হয়ে এটা কিন্তু আরেকটু টুকটুকে লাল কালার ধারণ করবে। আমি আর একটা গাছ দেখাচ্ছি আপনাকে, একটু দূরে যেতে হবে। গাছগুলো আসলে বীজ পড়ে হয়েছে বিচ্ছিন্নভাবে। ছাদে গাছ বেশি বলে কিন্তু আমি গাছ এখন আলাদা করে আর লাগাই না। এইখানে দেখুন, এই যে বাস্তব চোখে দেখলে বোঝা যাবে এটা একটু বেশি লাল এই অন্য পাতাগুলোর চেয়ে, এই গাছটাতে। তো এই পাতাগুলো দিয়ে টক রান্না করে খাওয়া যায়। অনেকে হয়তো বেটে ভর্তা করে খায়, সিদ্ধ করে বেটে ভর্তার হিসেবে, ভর্তার মতো করে। কিন্তু আমি মাছ দিয়ে যখন টক রান্না করি তখন এই পাতাগুলো দেই। আমড়া পাতা অথবা আমড়া অথবা জলপাই, এই টক পাতা, এগুলো দেওয়া অনেক সুন্দর হয়। তো টকের মধ্যে সবুজ জলপাই এবং লাল পাতার একটা কম্বিনেশন হয়, একটু লাল কালার আসে টকে, খুব ভালো লাগে। এটা আসলে ফুল গাছ, আমি লাগিয়েছি ফুল গাছের জন্য। দেখেন অনেক কলি এসেছে। শীতে এই ফুলটা ফোটার মৌসুম, এবং শীতে এটার এত ফুল ফুটে, এই যে প্রত্যেকটা আগায় আগায় শীতে ফুল ফুটবে। আর এই শীতের যখন ফুল ফুটবে, বাগানটাকে সে আলোময় করে রাখবে, উজ্জ্বল করে রাখবে। এই গাছটা উজ্জ্বল বাগান যদি পেতে চান, তাহলে আপনাকে রেড ভেলভেট মেস্তা জবা লাগাতে হবে। এই মৌসুমে শীত এখনও আসেনি, এখনও বর্ষাকাল।
অক্টোবর মাসের প্রথম দিকে চলছে, আজকে অক্টোবর মাসের 6 তারিখ। তো এই সময়ে আসলে বর্ষা থাকে, ভাদ্র মাসের বর্ষা। তো এই গাছটা বর্ষাকালে তো অবশ্যই অনেক তরতাজা হয়, তবে এই গাছটা যেহেতু পাট শ্রেণীর গাছ, এটা মেস্তা পাট বলা যায়। এটার আঁশ দিয়ে, এটার গাছের চামড়া ছাল দিয়ে কিন্তু দড়ি বানানো যাবে। এটা একটা মেস্তা জবা হলেও এটা কিন্তু মেস্তা পাট। তো এটা তাহলে আমরা 3টি নাম জানলাম: মেস্তা পাট, মেস্তা জবা, রেল ভেলভেট মেস্তা জবা বা রেল ভেলভেট মেস্তা ফুল, আর হচ্ছে টক পাতা গাছ। তো এইভাবে এই গাছটার আমি পরিচয় দিলাম। আরও গাছ আছে আমার, ওই যে বললাম বিচ্ছিন্নভাবে চারা উঠেছে, বিচ্ছিন্নভাবেই বীজ পড়ে যায়, ছিটে বীজ পড়ে যায়, এবং বীজ আমি কালেকশান করে গত বছর রেখে দিয়েছি। আমি বাগানের অন্য প্রান্তে যাব। আমি বাগানের দক্ষিণ প্রান্তে ছিলাম, ছাদ বাগানের, এখন উত্তর প্রান্তে যাচ্ছি। মেস্তা জবার ফুল গত বছর ফুটেছিল, এই মাঝখানে চারা উঠেছিল। অনেক বড় বড় গাছগুলো প্রায় 10 ফুট লম্বা হয়ে যায় বড় হয়ে, তখন উপরে ফুল ঝাঁকে ঝাঁকে ফুল ফুটে থাকে, প্রত্যেকটা গাছে ঝাঁকে ঝাঁকে লাল লাল ফুল ফুটে থাকে, তখন দেখতে অনেক ভালো লাগে। গাছপালার আড়াল দিয়ে আমি উত্তরে আসলাম। এই যে উত্তরে কিন্তু একটু ছায়া আছে, বড় গাছের ছায়া আছে, যার জন্য এই পাতাটা এখানে কিন্তু সবুজ। সমস্যা নেই, যখন আরও উপরে উঠে রোদ পাবে তখন এটা আবারও লাল হয়ে যাবে। এই আরেকটা গাছ, আগায় শুধু কলি, শুধু কলি, প্রত্যেকটা ডালের আগায় শুধু কলি। এটা অনেক উপরে উঠে গিয়েছে, না হলেও 6 হাত লম্বা হয়েছে। এখানে আরো গাছ আছে, অনেক গাছের ছায়ায় এটা মোটামুটি উকি দিয়ে বের হয়ে আসার চেষ্টায় আছে। 1 2, এখানে 3টি গাছ। এখানে দেখেন আরেকটা বীজ পড়ে হয়েছে, আনারস গাছের ভিতরে এটা উকি দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই গাছটি তো পরিচয় করে দিলাম। যেহেতু এটা পাট শ্রেণীর গাছ, মেস্তা পাট গোত্রীয় গাছ, মেস্তা জবা, তো এই গাছটি কিন্তু একটু ভিজা থাকলেও মাটি, তাতে কোনো সমস্যা হয় না, ভিজা মাটিতেও সে মরে যায় না। তবে স্বাভাবিক মাটি, স্বাভাবিক পানি, স্বাভাবিক পরিচর্যা এর জন্য দরকার। এই যে একটা পাতা ঝরে গিয়েছে, ম্যাচিউর হয়ে একটা পাতা ঝরে গিয়েছে। এগুলো টকে বা রান্নায় ব্যবহার করা যায়, কাঁচা পাতাও ব্যবহার করা যায় গাছে, যেমন এই যে বেশি পাতা হলে ব্যবহার করা যায় রান্নায়। তো এখন বন্ধুরা, এই গাছটিকে যদি দেখেন কখনো যে গাছটির গায়ে এই ধরনের স্পট আছে, স্পট দেখাচ্ছি। যদি দেখেন এই ধরনের গাছের স্পট আছে, তাহলে গাছের স্পট যুক্ত পাতাগুলোকে তুলে নিতে হবে। এখানে 2-1টা আছে, এখানে কয়েকটা আছে। স্পট যুক্ত পাতাগুলোকে তুলে
সরিয়ে নিতে হবে, আলাদা করে ফেলতে হবে। আর গাছটিকে ভালো পানি দিয়ে ধুয়ে দিতে হবে। এই পানি দিয়ে ধোয়ার যে বিষয়টা, এটা দেখবেন চমৎকার ফল দেয়। যদি ছত্রাক বেশি মারাত্মক আক্রান্ত করে, তাহলে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে 1 রাত ভিজিয়ে রেখে সেই পানিটা ছিটিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ন্যাচারাল কীটনাশক, প্রাকৃতিক কীটনাশক। এই ন্যাচারাল পেস্টিসাইড, ইনসেকটিসাইড খুব দরকার আমাদের পরিবেশের জন্য। আমরা যদি কেমিক্যাল ইউজ করি, সেটা পরবর্তীতে পানিতে ধুয়ে নদী নালা খাল বিলে যায় বা মাটিতে যায়, বা ভালো উপকারী পোকামাকড়কেও ধ্বংস করে ফেলে, মাটির ক্ষতি করে, কেমিক্যাল রিয়েকশান করে। সেই কেমিক্যাল রিয়েকশান একটা চেইন এর মতো একটার পর একটা ধ্বংস করে করে যেতে থাকে। তো আমরা যারা পরিবেশ সচেতন, তারা কখনোই কীটনাশক ব্যবহার করব না। অতিরিক্ত যদি সমস্যা হয়, প্রয়োজন হয়, তাহলে সাবানের গুঁড়া বা পাউডার সোপ, যেটাকে ডিটারজেন্ট পাউডার বলে, সেটা হয়তো 1 লিটার পানিতে 1 চামচ দিয়ে হালকা মিশিয়ে এটাকে বিকেলে সন্ধ্যার আগে প্রয়োগ করতে হবে। সকালে প্রয়োগ করলে গাছে রিয়েকশান হয়ে রোদের তাপে গাছ মরে যেতে পারে, পাতা নষ্ট হয়ে যেতে পারে, গাছের ক্ষতি হয়। তো এই জন্য বন্ধুরা, গাছগুলো যখন লাগাবেন তার পরিচর্যাও করতে হবে, সেই গাছগুলোকে দেখতেও হবে। কয়েকদিন টানা বৃষ্টি ছিল, টানা বৃষ্টির পরে আজকে কয়েকদিন পরে ছাদে এলাম, তো গাছের স্পট দেখলাম। এটাকে আমি পরিষ্কার করে নিব। আর অবশ্যই গাছের গোড়ায় আগাছা থাকলে নিড়ানি দিতে হবে। গাছের গোড়ায় গৃহস্থালী জৈব সার, ফলমূল, শাকসবজির খোসা, এগুলো মাটির কিনারে খুঁচিয়ে মাটির নিচে মিশিয়ে দিতে হবে। আর চাল ডাল ধোয়া, মাছ মাংস ধোয়া পানি যাদের ছাদ বাগান আছে ছাদে দিতে পারেন। আর বারান্দায় হলে এগুলো দেওয়া যায় না, গন্ধ আসে। তো বারান্দায় ডিমের খোসা, চা পাতা, মিনিমাম চাল ধোয়া পানিটা দেওয়া যায়। মাছ মাংস ধোয়া পানি দিলে হয়তো বাজে গন্ধ আসতে পারে। আর ছাদ বাগানে দিলে যেহেতু বড় স্পেস, ওপেন স্পেস, এয়ার ফ্লো থাকে, সেটা দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, যার জন্য গন্ধটা কম হয়। মাটির সাথে মিশিয়ে ঢেকে দিলে পরে তখন আর গন্ধ আসে না। বন্ধুরা, এই গাছটি আপনারা লাগান। আরও বেশি যখন ফুল ফুটবে, শীতের মৌসুম আসবে কিছুদিন পরে, তখন এই গাছের যে ফুল হবে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব। অবশ্য বহু আগে কিছু ছবি তুলেছিলাম, একটা ভিডিও আছে আমার ইউটিউবে। আমার ইউটিউব হচ্ছে নাজমা বেগম 5102, এই নাম্বারটা ইউটিউব দিয়েছে। তো অনেক অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন। গাছের পরিচর্যা সম্পর্কে, গাছ সম্পর্কে জানার জন্য যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে বা ইনবক্সে জানাতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, গাছের সাথে থাকুন। মেস্তা জবা ফুল গাছ লাগিয়ে ফুলের সাথে থাকুন, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করুন। আল্লাহ হাফেজ।